আগামী 26 জুন থেকে শুরু হচ্ছে তোমাদের এইচএসসি 2025 পরীক্ষা। আজকে আমরা ভিডিওতে কথা বলবো তোমাদের এই ওএমআরটা নিয়ে। তোমরা সৃজনশীল এবং এমসিকিউ ওএমআর কিভাবে পূরণ করবা তার এ টু জেড তথ্য তোমাদেরকে দেখাবো। কারণ এই সিকিউ এমসিকিউ তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় টোটাল তুমি 13টা পরীক্ষা দিবা না, তোমাকে টোটাল 26 বার এই বিষয়গুলো পূরণ করতে হবে। প্রত্যেকটা পরীক্ষায় 2টা করে। ওকে, সো প্রত্যেকটা পরীক্ষায় 2টা করে, কারণ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার রয়েছে। ও আচ্ছা, তারপর প্লাস আরো 26 বলতে পারো, কারণ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার রয়েছে। সো টোটাল প্রত্যেকটা পরীক্ষায় তুমি 2বার করে করবা, 26 বার প্রথম পত্রে এবং 26 বার আবার দ্বিতীয় পত্রে। টোটাল এখানে বলা যায় প্রায় 52 বার তুমি এই ওএমআর ফর্ম পূরণ করবা। বাট কোনো ভুল করলে কিন্তু ফেল চলে আসবে। এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন নির্দেশনা আছে, এখানে নির্দেশনা আছে, এগুলো তোমরা এসএসসি তে করেছো, তোমাদের কাছে নতুন না। বাট যেহেতু অনেকদিন ধরে তোমরা করনি, আবার অনেক দেখা যায় কলেজে এগুলো প্র্যাকটিস করে, বাট কলেজে অনেক সময় বোর্ডের নিয়মটা থাকে না। সো এই ভিডিওতে আমরা এটা নিয়ে কথা বলবো। প্রথমত এই যে দেখতে পাচ্ছ আমি কলম ব্যবহার করেছি নীল, এগুলো কিন্তু করা যাবে না। অনলি বল পেন মানে কালো কলম, অনলি কালো কলম দিয়ে ভরাট করতে হবে। ঠিক আছে, তো আমি এই কলমটা দিয়ে তোমাদের পূরণ করে দেখাবো একটা একটা করে। ভিডিওটা বড় হতে পারে, বাট সম্পূর্ণ দেখো, বন্ধুদেরকে শেয়ার করে দাও, মেনশন করে দাও যত পারো, ওরাও যেন এটা দেখে উপকৃত হয় এবং ওরা গুরুত্বপূর্ণ ভিডিওগুলোতে যেন তোমাদেরকে মেনশন করে। তা আমি এখানে একটা সাপোর্টিভ খাতা কিছুটা নিয়ে নেই, ঠিক আছে, বোঝানোর সুবিধার্থে, নয়তো দেখা যায় যে এটা অতটা ভালো বেশি ভরাট হবে না। সো ওকে, নিয়ে নিলাম আমরা। এবার আসি যে কিভাবে কি পূরণ করবা সে প্রসঙ্গে। মনে রাখবা যে একটা ভুল করলে তোমার পুরো পরীক্ষাটাই খারাপ যেতে পারে। টেনশনের মধ্যে থাকবা তুমি, সারাক্ষণ তুমি টেনশনের মধ্যে থাকবা। তো চলো, প্রথমত আমি এখানে সিকিউটা দিয়ে দেখাচ্ছি, দেন আমি এমসিকিউটা নিয়ে আলোচনা করব। সিকিউ তোমরা এখানে এসএসসি এইচএসসি পাবা, অবশ্যই টিক দিয়ে দিবা। এখানে পরীক্ষার সাল, তুমি এখানে পরীক্ষার সাল 25 যেটা আছে সেটা তুমি লিখে দিবা, এবং এইখানে তুমি একটা নাম্বার পাবা যেটা তুমি এমসিকিউ তো পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ এই যে নাম্বারটা, এর একটা বলা হয় তোমার পরীক্ষার এক্সাম পেপার নাম্বার। এই নাম্বারটা তোমাকে হাজিরা খাতায় লিখতে হবে, ঠিক আছে, মনে রাখবা। এটা কিন্তু একটা কাজ, তোমার না লিখলে এই 2টা নাম্বার সৃজনশীল এবং এমসিকিউ সেক্ষেত্রে কিন্তু পরে চেক করলে যদি তোমার এটা ক্রস ম্যাচ করে তুমি ঝামেলা করতে পারো। ওকে, দেন আমরা যদি কথা বলি এবার কি কি করতে হবে। ফার্স্ট এখানে তুমি তোমার এইচএসসি ভরাট করবা। ভরাট করার সময় সবসময়ের জন্য পুরো বৃত্ত ভরাট করবো, ভিতরের জন্য লেখা না দেখা যায়, লেখার জন্য না দেখা যায় ভিতরে কি লেখা আছে বা সামথিং। ঠিক আছে, দেন এখানে তুমি রোল নাম্বার শিশু নম্বর ভরাট করার ক্ষেত্রে সবসময়ের জন্য বাম পাশ থেকে লেখা শুরু করবা। যেমন আমি এখানে লেখা শুরু করছি 4 1 0 3 6 7, এভাবে আমি লিখেছি। সবসময় জন্য আগে লিখে ফেলবা, লেখা যতগুলো আছে লিখে ফেলবা। যখন তুমি ভরাট করবে তখন মনোযোগটা ভরাটের দিকে রাখবা। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 8 1 9 1 7 1 6 1 5। ওকে, দেন বিষয় কোড দিয়ে দিচ্ছি 1 0 1। অতিরিক্ত উত্তরপত্র এই ব্যাপারটা নিয়ে আমি পরে বলছি। এভাবে তুমি সবগুলো লেখার পরে ইজিলি ভরাট করে ফেলবা। মনে রাখবা এই ভরাটের ক্ষেত্রে ভিতরে লেখার জন্য কোনোভাবে লেখা না যায়। এখন এই পয়েন্টে এসে অনেকেই কিন্তু ভরাটে ভুল করতে পারো। ধরে নাও যে আমাকে এখানে বলেছে 0 ভরাট করতে, আমি ভুলে 1 ভরাট করে ফেলছি। ওকে, এরকম ভাবে আমি ভরাট করে ফেলেছি, বাট কিছুক্ষণ পরে গিয়ে আমার খেয়াল আসছে যে এই আমি আবার চেক করবো। অবশ্যই তুমি একবার চেক করে নিবা যে আমি সব ঠিকঠাক মতো ভরাট করছি কিনা। বাট এখানে ভুল ভরাট হইলে সেটারও একটা করণীয় আছে, চিল্লাপাল্লা করে বা কাটাকাটি করে এটার কোনো সমাধান না। ওকে, এভাবে তুমি তোমার রোল নাম্বারটা ভরাট করবা। সো রোল নাম্বার কিন্তু আমি অলরেডি আমার হয় না, আমি কিন্তু এটা ভুল ভরাট করছি। যে এখানে লেখা আছে 0, আমি ভরাট করেছি 1। সেক্ষেত্রে তুমি এটা কাটাকাটি কইরা নষ্ট করবা না, জাস্ট এটা এভাবে রেখে দিয়ে তুমি আবার 0টা ভরাট করো। সেক্ষেত্রে তুমি এখানে যে 0 ভরাট করেছো এবং এখানে 0 ভরাট করেছো এটাকে কাউন্ট করবে, একটাকে তারা এমনি বাদ দিয়ে দিবে। ওকে, আশা করি ক্লিয়ার তোমরা। দেন আসি তোমার রেজিস্ট্রেশন নাম্বারে, এখানে তুমি পারফেক্টলি ভরাট করবে। এখানে একটা কথা বলে রাখি, তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দুইটাই কিন্তু মিলানো হবে কম্পিউটার মেশিনের মাধ্যমে। এখন তুমি কোনো কারণে যদি তোমার একটা না মেলে, সেক্ষেত্রে দেখা যায় অন্য একটা মাধ্যমে খুঁজে বের করে তার। এখন যদি তোমার দুইটাই ভুল যায়, ধরো রোলও ভুল গেল আবার রেজিস্ট্রেশন নাম্বারও ভুল গেল, তো দেখা যায় কিন্তু ওইটা কিন্তু তোমার থেকে যাবে, ওইটা কিন্তু তোমার সেক্ষেত্রে তোমাকে খুঁজে তারা নাও পাইতে পারে এবং এর ফলে তোমার পরীক্ষার অনুপস্থিতি অথবা ফেল দেখাইতে পারে। সেক্ষেত্রে তুমি চেষ্টা করবার জন্য কোনোটা যেন ভুল না হয় এবং পরবর্তী সেটা চেক করে নিবা। ঠিক এরকম ভাবে আমি ভরাটগুলো করতেছি, তোমরা ভরাটগুলো করবা এবং ধরে ধরে লাইন ধরে ধরে সবসময় জন্য বাম পাশ থেকে শুরু করবা, এতে করে হাঁটতে থাকে। তুমি যদি ডান পাশ থেকে করো, এই পাশ কিন্তু আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে, আমার হাতের ইচে পড়ে যাচ্ছে। এই বিষয়টার প্রতি খেয়াল রাখবা তোমরা। এবং যদি ভুল রেজিস্ট্রেশন নম্বরও ভুল ভরাট করো, তুমি অনেকে দেখা যায় এরকম কাটাকাটি করো, ঠিক আছে, এরকম ইচ্ছে মতো কাটো, করবা না। তোমার যদি কোনোটা ভুল ভরাট হয়, তোমাকে এখানে অন ভরাট করতে বলতে তুমি অন ভরাট করবা। যদি কোনো কারণে 2 ভরাট করে ফেলো, তাহলে তুমি 2টা ওই অবস্থায় রেখে দাও বা এটা পুরোটা ভরাট করো এবং এই অনটা তুমি কমপ্লিট করি। এখানে অন লেখা, এখানে অন ভরাট, এটাকেই তারা কাউন্ট করবে। আশা করি এখানে তুমি এই ওএমআর রোল এবং রেজিস্ট্রেশন ব্যাপারটা ক্লিয়ার। বিষয়কোডের ক্ষেত্রে তাই, বিষয়কোড যদি তুমি না লেখো সেক্ষেত্রে খাতাও বাতিল হইতে পারে।
ঠিক আছে, এটা খুবই কম হয় বাট হইতে পারে, পসিবিলিটি আছে। সেক্ষেত্রে তুমি বিষয় কোডটা সুন্দর করে লিখবা। অনেকে দেখা যায় বিষয় কোডটা খুঁজে থাকো, বিষয় কোডটা তুমি তোমার এডমিট কার্ডে পেয়ে যাবা, ঠিক আছে, বা পরীক্ষার প্রশ্ন পেয়ে যাবে। প্রশ্ন তো আসলে অনেক দেরি লাগে, তার আগে তোমার যদি এটা ভরাট করা লাগে, সো সবসময় জন্য এডমিট কার্ডে নজর দিবে, এডমিট কার্ডে বিষয় কোড তোমার লেখা থাকবে। এবার আসে অতিরিক্ত উত্তরপত্রের ব্যাপারটা, এইটা সবার শেষে লিখতে হবে। তো সবার শেষে তুমি কতগুলো অতিরিক্ত উত্তরপত্র নিয়েছো, লুটশিট নিয়েছো, সেটা তুমি এখানে কাউন্ট করে তবে হিসাব করবা। কারণ অনেকে দেখা যায় এটা কাউন্ট করো না, হিসাব করো না, সেক্ষেত্রে তোমার ওই খাতার ওই যে লুটশিটের নাম্বারটা না পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। অনেক সময় শিক্ষকরা চেক করলে নাম্বার দেয় না, বা যদি কোনো সময় তোমার লুটশিট হারাই যায়, সেক্ষেত্রে তারা খুঁজলে কিন্তু তোমাকে আর পাবে না। সেক্ষেত্রে অনেক সময় লুটশিট হারাই যায়, পেপার থেকে ছিঁড়ে চলে যায়। তো তুমি যে কটা লুটশিট নিবা, ধরুন আমি 3টা নিয়েছি, আমি এখানে 0 ভাউট করবো এবং আমি এখানে 3 ভাউট করে দিব। ওকে, যদি আমি লুটশিট না নেই তাহলে আমি এটা ফাঁকায় রেখে দিব, এটা কোনো কিছু করার নেই আমার। ওকে, আর এখানে তোমার এবার দেখতে পাচ্ছ এখানে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর, তারিখ, এইটুকু যেটা আছে এটা কক্ষ পরিদর্শক করবে, এখানে তোমার কাজ নাই। এখন এইটুকু হচ্ছে তোমার কাজ, এই কমপ্লিট। এখানেও তোমার কোনো কাজ নাই, এখানেও তোমার কোনো কাজ নেই, এই অংশটা এভাবে রেখে দিবা। এবং এখানে তুমি একটা, এই যে আমি যেভাবে কলমে দাগটা দিচ্ছি, এখানে তুমি একটা কাটা চিহ্ন পাবা। এই কাটা চিহ্নটা ধরে 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 তুমি পরীক্ষা শেষের দিকে এসে টিচাররা এমনি বলবে যে এটা কেটে দাও, বা টিচাররা নিজেরাই কেটে রেখে দিবে। তুমি এইটুকু কেটে এরকমের টান দিয়ে কেটে এটুকু রেখে দিবে, এবং এটা টিচার আলাদা নিবে এবং পরীক্ষার খাতার সাথে তোমার বাকিটুকু থাকবে। ক্লিয়ার? আশা করি বুঝেছো। দেন এবার আসি এমসিকিউ নিয়ে কথা বলতে। এমসিকিউ এর ক্ষেত্রে দেখো রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এমসিকিউ এর সেম থাকবে, এখানে খুব চেঞ্জিং নাই, রোল রেজিস্ট্রেশন নাম্বার সেম থাকবে। কিন্তু তোমাদের এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের এমসিকিউ যে হাজিরা খাতা, সেখানে তোমার সিগনেচার করবে এবং এই নাম্বারটা কিন্তু উঠাই দিবা, এটা অনেক ইম্পর্টেন্ট। দেন এখানে এইচএসসি সিলেক্ট করবা, এখানে পরীক্ষার সালে 25 তুমি সিলেক্ট করবা, লিখবা। দেন তুমি এখানে সেট কোড নিয়ে কথা বলার আছে। সেট কোড না লিখলে, বৃত্তপাত না করলে একদম তোমার পরীক্ষার খাতা ফেল আসবে, এটা তুমি 100% শিওর থাকো, 100% তোমার সেট কোড যেটা আসছে, ধরো তোমার সেট কোড ক আসছে, তুমি ক লেখো। মানে আমি তো ভুলে মানে গোল চিহ্ন দিতেছি, গোল চিহ্ন দেওয়ার দরকার নেই, শুধু ক লেখো, লিখে কটা ফরওয়ার্ড করো। কোনো কারণে তোমার দেখা গেল যে সেট কোড তুমি এখানে মানে লিখেছো, পরে সেটা কাটতে হবে, ভুল করতে হবে, কেটে তুমি পাশে লেখো, পাশে খ লিখে পাশে খটা তুমি ফরওয়ার্ড করো। এই জিনিসটা তোমরা করবা। এবং এখানেও বিষয় কোড, রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর সবে। এখানে কিছু নির্দেশনা আছে, একটু পড়ো। বৃত্ত সহকারী এমন ভাবে বৃত্তপাত করতে হবে এবং ভিতরে লেখাটা যেন দেখা না যায়, সঠিক বৃত্তপাত এটা। ওকে, যেটুকু আমরা দেখাইলাম, যে এই যে দেখতে পাচ্ছি, এই যে ভিতরে দেখা যাচ্ছে একটু সাদা সাদা, এটা করা যাবে না। বৃত্তটা এমন ভাবে পাঠ করে দেখার জন্য না, যে কোনো অনেক সময় মেশিনে তারা রিড করতে পারবে না, এটা তো একটা সফটওয়্যার মাধ্যমে দেখা হবে। দেন এখানে বলা হয়েছে বৃত্ত ঘরগুলো অবশ্যই কালো কালো বল পেন ব্যবহার করতে হবে, এই যে বল পেন এগুলো ব্যবহার করবে, এবং চেষ্টা করবে এটা পুরাতন কলম ব্যবহার করার। বাসায় বসে এরকম দাগাবা, যাতে করে কলমটা একটু ইজি হয়, কলমটা ইজি হবে। নতুন কলম দিয়ে এরকম বৃত্তপাত করে অনেক কষ্ট, হাত ব্যথা হয়ে যায়। আর উত্তরপত্রে কোন অবস্থিত দাগ দেওয়া যাবে না। এই যে আমি দাগগুলো দিচ্ছি, এগুলো অবঞ্চিত দাগ, এরকম দিলে কিন্তু খাতা বাতিল হইতে পারে, তোমার খাতা বাতিল হইতে পারে। ঠিক আছে, উত্তরপত্র কোনো অবস্থায় ভাঁজ করা যাবে না, এরকম যে ভাঁজ করে অনেকে, এগুলো করা যাবে না, কারণ এটা সম্পূর্ণ কম্পিউটার মেশিনে দেখবে। ভাঁজ করে দেখা গেল যে এবার ভাঁজ করে চলে গেল, তোমার খাতা রিড করতে পারে না, তোমাকে ফেল চলে আসবে, সেক্ষেত্রে এই ভাঁজ করা যাবে না, সেটা তারা বলে দিয়েছে। এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাঁজবিহীন খাতা মেশিনে অপরিহার্য, সেটা বলেছে। তো তোমরা বুঝো এটা একটা কম্পিউটার মেশিন, ওএমআর মেশিন, স্ক্যানার মেশিনের মাধ্যমে এগুলো মূল্যায়ন করে থাকে। সবার শেষে এটা ইম্পর্টেন্ট, সেট কোড না লিখলে, বৃত্তপাত না করলে ফেল চলে আসবে, বা তোমার খাতা উত্তরপত্র বাতিল হবে। সেই বাতিলের বিষয়টা আশা করি ক্লিয়ার তোমরা, যে কিভাবে উত্তরপত্র বাতিল হবে। এখন এই পয়েন্ট অফ ভিউতে আশা করি ক্লিয়ার। এমসিকিউ কিভাবে ভরাট করবে এটা নিয়ে কথা বলি। তুমি যখন এমসিকিউ ভরাট করবে, এটা তো তোমরা বোঝো, কিন্তু এখানে একটা ভুল ধারণা আছে। ধরো না যে আমি প্রথমে আমার মনে হয়েছে 2 নম্বর অ্যান্সার হবে ক, পরে আমার এক বন্ধু বললো কি অ্যান্সার হবে ঘ। ঠিক আছে, আমি অ্যান্সার দাগাইলাম। তো এইটা যখন আমি দাগাবো, তখন তুমি মনে করবা যে এইটা এমনি কাটা, এটার কোনো মার্ক তুমি পাবা না। অ্যান্সার সঠিকটা ভরাট করলেও তুমি পাবা না। কেন পাবা না? কারণ যখন তুমি একাধিক ভরাট করবা, একের অধিক যখন তুমি ভরাট করবা, তখনই ওইটা বাতিলের হিসেবে গণ্য হবে। ওকে, মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি এরকম 2টা ভরাট করার সুযোগ পাও, তাহলে তো পোলাপান তো 1 থেকে 30টা পর্যন্ত সব 2টা করে ভরাট করবে, তাই না? বিষয়টা তো এমনই দাঁড়ায়। তো কেউ তার একটা ভরাট করবে না। সেক্ষেত্রে তুমি মনে করতেছো যে আমি একটা ভরাট করলাম, আমি 2টা ভরাট করলাম, স্যার আমাকে পাস দিয়ে দিল বা মার্ক বাড়াই দিল, বা এটা পসিবলই না। 90% তুমি শিওর, মানে 100%, 90% না, 100% শিওর থাকো, যখন তুমি একের অধিক, একটার অধিক গিয়ে তুমি 2টা ভরাট করলে, তখন তোমার ওইটা বাতিল হিসেবে বাতিল করতে হবে। নর্মালি শুধুমাত্র একটা এভাবে সুন্দর করে বৃত্ত ভরাট করবা দেখে দেখে, আর চেষ্টা করবে আগে প্রশ্ন পড়ার 1 থেকে 30 পর্যন্ত যখন তুমি পড়বা, সাথে সাথে ভরাট করার চেষ্টা করবা। কতগুলো অন্তভাগে, যেহেতু তোমার 500 মার্ক, কোন 30টা যেখানে এমসিকিউ সেখানে হচ্ছে 10-এ পাস, আর যেখানে 25টা সেখানে হচ্ছে 8-এ পাস। এই 5 মার্কটা কভার করার ট্রাই করবে, যেন এই 5 মার্কটা তুমি পাও। কেমন? আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করতে পারো। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।